আমরা সুজন মামার হোটেলে খাইতে আসলাম। এই হচ্ছে আমাদের সুজন মামা। খাওয়া শেষ, টাকা দেন, রসিদ পত্র বুঝালেন। চালু আসেন। ডায়লগটা কত সুজন ভাই? না, চালু আসেন খাইতে সুজন মামা হোটেল। আচ্ছা আচ্ছা, এই হলো সুজন মামা হোটেল। ঠিক আছে, এই হলো আমার বন্ধু। বন্ধু, এই হলো সুজন মামা হোটেলের রান্নাঘর। ঠিক আছে, এই রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিষ্কার করে চলেছে। ঠিক আছে, নীলক্ষেতের বেশিরভাগ মানুষ এই সুজন মামা হোটেলে খাই বড় হয়েছে। ঠিক আছে, কথা কি মিসালা হাসা হাসা করলাম? একদম হাসা কথা। শুধু স্টুডেন্ট, যত স্টুডেন্ট আছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, যত স্টুডেন্ট সব এই জায়গায় খাই বড় হয়েছে। কয় মাছ? এটা কি আকাশ? এটা হচ্ছে হাঁসের মাংস, এটা হচ্ছে গরুর মগজ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে শাক, পরে পেঁয়াজ ভর্তা, কোয়েল পাখি, রুই মাছ, বেগুন ভর্তা, ডাল। আচ্ছা, এটা ইলিশ মাছ, ইলিশ মাছ, বেগুন পাখি, কচু শাক। এই হচ্ছে আমার বন্ধু। বেগুন ভর্তা অনেক মজা, সত্যি অনেক মজা বেগুন ভর্তা। আমি যদি এক কথায় বলি, সুজন মামা হোটেলের খাবার অত্যন্ত ভালো খাবার এবং হচ্ছে রুচিসম্মত খাবার উনি খাওয়ান আমাদের, এটাই। আরেকটা কথা না বললে নয়, এখানে দিনের খাবার দিনে শেষ হয়ে যায়, বাসি কোনো খাবার সুজন মামা হোটেলে পাওয়া যায় না। দিনের খাবার দিনেই শেষ, বিকালে আসলে আপনি খাবার পাবেন না, আবার রাতের জন্য আবার আলাদা রান্না করা হয় এবং হচ্ছে তরতাজা খাবারগুলো দেওয়া হয় এবং স্বল্প মূল্যে এত সুন্দর খাবার আমি ঢাকা শহরে আর কোথাও দেখি নাই। এই জন্য মনে হয় যে স্টুডেন্ট যারা আছে ওনারা খায়া এই জায়গায় মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। লোকেশনটা আমি বলি না, লোকেশনটা মনে হয় বলার দরকার নেই, কারণ এটা অনেক পরিচিত একটা হোটেল, নীলক্ষেত গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায়। আরেকটা কথা, দামটাও কিন্তু রিজনেবল প্রাইসে নেওয়া হয় এবং হচ্ছে গিয়া মোটামুটি 200 টাকার ভিতরে দুইজন লোক খাওয়া কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি 2-3টা আইটেম খাইতে পারবেন 200 টাকার ভিতরেই, আপনার পড়ার মানে অন্য কিছু খাওয়ার ইচ্ছা থাকবে না আর কি। ঠিক আছে, 250 টাকা আমরা খাই নিলাম। ঠিক আছে, যাই হোক, কমের ভিতরে ভালো মগজ খাইলাম, তারপর আবার মুরগির ঘিলাগুলিকা খাইলাম, হাঁস খাইলাম, অনেক কিছু খাইলাম। ঠিক আছে, আপনারা আসবেন সুজন মামা হোটেলে।